ফের কসবায় শুটআউটের ঘটনা। কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে গুলি চলার খবর। এলাকার একটি পরিত্যক্ত জায়গায় গুলি চলেছে এমনটাই জানা যাচ্ছে। তল্লাশিতে গিয়ে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে গুলি চলল তা জানার চেষ্টা চলছে। গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ্ত, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি কারণে চলল গুলি? দেখো, পুলিশ সেটা তদন্ত করে দেখছে যে কে গুলি চালিয়েছে বা কি কারণে গুলি চালিয়েছে সেই পুরো বিষয়টা। 21 বছর বয়স যে যুবক গুলিবিদ্ধ হয়েছে অভিজিৎ নাইয়া, তার বাঁ হাতের তালুতে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে। কসবা বোসপুকুর প্রান্তিক পল্লী, যেখানে কয়েক মাস আগে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আক্রমণের ঘটনা ঘটেছিল, তার থেকে কিছুটা দূরে এই ঘটনাস্থল। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রুবি জেনারেল হাসপাতালে সেই যুবককে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে এবং সেখান থেকে এই আনন্দপুর থানায় এবং কসবা থানায় খবর দেওয়া হয়। এরপর কসবা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং সেই প্রান্তিক পল্লীর একটা পরিত্যক্ত জায়গাকে তারা মনে করছে যে সেখানেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই জায়গায় গিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং দেখতে পায় সেখানে কিন্তু বেশ কিছু খাবারের প্যাকেট পড়ে রয়েছে, রক্তের দাগ রয়েছে এবং তার পাশাপাশি কার্তুজের খোলও রয়েছে। যেহেতু যে যুবকের গুলি লেগেছে তার চিকিৎসা চলছে, সেই জন্য তার সঙ্গে কথা বলা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। তারা ওখানকার যারা ঘটনাস্থল, সেখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে এবং ওই যুবকের প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে কি ঘটনা ঘটেছে সেইটা জানার চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে কসবা থানার পুলিশ মনে করছে ওখানে একাধিক যুবক উপস্থিত ছিল এবং সেখানে তারা বসে খাওয়া দাওয়া করছিল, এরকমই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং সেই সময় গুলি চালানোর ঘটনা ঘটে। কিন্তু গুলি কে চালিয়েছিল, কোনো তার সঙ্গে উপস্থিত অন্য কোনো যুবক কি অভিজিৎ নাইয়ার হাতে গুলি চালায়, না সে কি নিজেই নিজের হাতে গুলি চালিয়ে দেয়, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে। তার পাশাপাশি যে আগ্নেয়াস্ত্র দিয়ে এই গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টাও কিন্তু পুলিশ চালাচ্ছে। কিন্তু এই ঘটনা কসবা থানায় একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি। এমনকি ওখানকার ওইখানেই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যেখানে আক্রমণ হয়েছিল তার খুব কাছাকাছি এলাকাতেই কিন্তু এই ঘটনা ঘটেছে। ফলত কলকাতার নিরাপত্তা ব্যবস্থা বা এই ধরনের বিষয়ে ফের কিন্তু প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা ব্যবস্থা। সুবর্ণা, সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, গুলির খোল উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের 15ই নভেম্বর কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির সামনে, কসবায় তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয়। তবে বন্দুক থেকে গুলি না বেরোনোয় প্রাণে বেঁচে যান তিনি। আর যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনাস্থল কিন্তু সেই কসবায় যেখানে সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল তার খুব কাছেই কসবায় ফের শুটআউটের ঘটনা ঘটল। কসবা বোসপুকুর প্রান্তিক পল্লীতে এই গুলি চলার খবর। এলাকার একটি পরিত্যক্ত এলাকা, সেখানে এই ঘটনা ঘটেছে এবং তল্লাশিতে গিয়ে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। যেমনটা জানা যায় গতকাল রাত 11টা নাগাদ এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া। যুবকের বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। গুলিবিদ্ধ যুবককে রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গুলি চলার সময় যুবকের সঙ্গে আরো কয়েকজন ছিল বলে খবর। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের সঙ্গে। সুদীপ্ত, গত বছরের 15ই নভেম্বর, সেই নভেম্বর মাসে কিন্তু আরো একবার শুটআউটের ঘটনা ঘটলো, তার মাঝখানেও শুটআউটের ঘটনা ঘটেছিল। শহরের নিরাপত্তা তো ফের প্রশ্নের মুখে। একদমই, সেইটাই কিন্তু বড়সড় প্রশ্ন। কারণ ঠিক 1 বছরের মাথায় একই কিন্তু ঘটনা ঘটলো এবং যেখানে সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেখান থেকে কিন্তু খুব কাছেই এই ঘটনা ঘটেছে। এবং সেই জন্য যে সময় সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু পরবর্তী সময় কলকাতার নগরপাল ফিরহাদ হাকিম তিনি কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন এবং তারপরেও কিন্তু এই ধরনের আগ্নেয়াস্ত্র সাধারণ মানুষের কাছে চলে আসছে। এই ধরনের আগ্নেয়াস্ত্র যে যখন খুশি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এইটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের, এই পুরো বিষয়টা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মধ্যে ফেলছে। কারণ একজন 21 বছরের যুবক, সে ওখানে বসেছিল বন্ধু বান্ধবের সঙ্গে
এবং যেটা মনে করা হচ্ছে একাধিক ব্যক্তি ওখানে উপস্থিত ছিল এবং সেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো। যদিও এখনো জানা যায়নি যে কে গুলি চালিয়েছে, সেই যুবক নিজেই নিজের হাতে গুলি চালিয়েছে কিনা অথবা কেউ তার উপর গুলি চালিয়েছে কিনা কোনোটাই কিন্তু জানা যায়নি। কিন্তু একটা বেআইনি আগ্নেয়াস্ত্রের সাহায্যে যে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেটা কিন্তু পরিষ্কার। কিন্তু প্রশ্ন উঠছে বারবার এই ধরনের ঘটনা কলকাতায় কেন ঘটছে, কিভাবে আসছে এই ধরনের বেআইনি অস্ত্র। আনন্দপুরে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, আনন্দপুরের থেকে খুব এত দূরে না যেখানে ঘটনাস্থল, সেই কসবার বোসপুকুরের প্রান্তিক পল্লী খুব একটা দূরের ঘটনাস্থল না। এমনকি যেখানে ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু 1 বছর আগে এই ধরনের একটা হাই প্রোফাইল ঘটনা ঘটেছিল, যেখানে কাউন্সিলরের ওপর গুলি চালানোর চেষ্টার অভিযোগ উঠেছিল। তারপরেও এই ধরনের ঘটনা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে কিন্তু ফেলছে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে। সুকন্যা, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।